কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত তো একটি মাসের আলোচনা এটি। এর সাথে সাথে শনি মহারাজের 7.5 অন্তিম চরণ কিন্তু আপনাদের চলছে। আর ঠিক এ মাসেই, ঠিকই শুনছেন, এ মাসের 13 তারিখে শনি কিন্তু বক্রিয় হতে চলেছে, স্যাটার্ন রেট্রোগ্রেড হতে চলেছে। ঘটনাবহুল একটি বিষয়। আপনাদের সুখভাবের অধিপতি অর্থাৎ আপনাদের ম্যাটেরিয়াল কমফোর্ট বা সুখভাবের অধিপতি শুক্র কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে, আর উনি কিন্তু আবার আপনাদের ভাগ্যপতিও স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি পঞ্চমহাপুরুষ রাজ্য কিন্তু তৈরি করে দিয়েছে। এ মাসে কিন্তু আবার বুধ 18 তারিখের পর বক্রী হবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ, গুরু শুক্রের আমরা কিন্তু কেদার কুবের যোগ, সূর্য গুরুর সংযোগ, অঙ্গারক যোগ, একাধিক সংযোগ আমরা পরিলক্ষিত করছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির পুরো মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর এ মাসেরই 10 তারিখে থাকছে দেবসায়নী একাদশী। দেবসায়নী একাদশীর দিন এই বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু তিনি কিন্তু যোগ নিদ্রায় যান। আর একটানা 4 মাস ধরতে গেলে কার্তিক মাসের দেবোত্থানী একাদশী পর্যন্ত তিনি যোগ নিদ্রাতেই থাকেন, অর্থাৎ ঘুমিয়ে থাকেন, নিদ্রায় থাকেন। আর এই 4 মাস দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়ে থাকে, যার জন্য এই জুলাই মাসেই পরে শ্রাবণ মাস, এবং শ্রাবণ মাস থেকে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু হয়ে যায়। আবার 10 তারিখে থাকছে গুরু পূর্ণিমা। যারা দীক্ষা নেননি, গুরু পূর্ণিমার দিন দীক্ষা প্রাপ্তির থেকে বড় পুণ্যের কাজ আর কিছু হতে পারে না। আর যারা দীক্ষা নিয়েছেন অবশ্যই গুরু পূর্ণিমার দিন জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরুর জন্য কোনো সেবাদান করতে যেন ভুলবেন না, জীবনকে মহিমান্বিত করবে। আর তো বন্ধুরা, এই যে আলোচনাটি আমরা করব, এই আলোচনাটি কিন্তু পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয়। আর আপনি যদি চান তাহলে আপনার প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট এবং ন্যাটাল চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই আপনারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি কিন্তু আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে স্বয়ং গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস, যেখানে রাহু অবস্থান করছে। শনি মহারাজ আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করছে। তিনি এখানেই থাকবেন পুরো মাসটি জুড়ে। তবে 13 তারিখে শনি বক্রী হতে চলেছে। শুক্র কিন্তু আপনাদের ফোর্থ হাউস, সুখভাবের অধিপতি, স্বগৃহে বিরাজমান হয়ে পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে একটি রাজযোগ, মালব্য নামক রাজযোগ তৈরি করে বসে আছে। 26 তারিখ পর্যন্ত শুক্র রাজযোগ তৈরি করে এখানেই থাকবে। তারপর গুরু এবং শুক্রের সংযুক্তি ঘটবে আপনাদের ত্রিকোণভাবে, এবং কেদার কুবের যোগ তৈরি হবে। সূর্য গুরুর সংযোগ থাকছে 16 তারিখ পর্যন্ত। 16 তারিখের পর সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের 6th হাউস রোগ ঋণ শত্রুর ভাবে গোচর করে যাবে, এবং বুধাদিত্য নামক একটি রাজযোগ সেখানে তৈরি করবে। তবে বুধ কিন্তু 18 তারিখের পর বক্রী হতে চলেছে। আবার দেখুন, মঙ্গল কেতুর সংযোগ থাকছে আপনাদের সপ্তম ভাবে 29 তারিখ পর্যন্ত। তারপর মঙ্গল আপনাদের অষ্টমে গোচর করবে। আর মঙ্গল রাহুকে দেখছে, রাহু মঙ্গলকে দেখছে। তাহলে 29 তারিখ পর্যন্ত কিন্তু অঙ্গারক যোগও কিন্তু বর্তমান। প্রথমেই আপনাদের বলবো, রাশির অধিপতি শনি মহারাজ তিনি কিন্তু বক্রী হতে চলেছেন 13 তারিখে। কোনো নেগেটিভ প্ল্যানেট যখন বক্রী হয় তার নেগেটিভিটি বেড়ে যায়, তার পাওয়ারও বেড়ে যায়। আর শনি মহারাজ একজন দেবতা হওয়া সত্ত্বেও তাকে নেগেটিভ প্ল্যানেট হিসাবে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। তাহলে নেগেটিভিটি বাড়তে চলেছে, পাওয়ার বৃদ্ধি পেতে চলেছে। 7.5 আপনাদের চলছে। 13ই জুলাইয়ের পর বলবো না, 10ই জুলাইয়ের পর থেকেই পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন। কোথায় কি কথা বলছেন ভাবনা চিন্তা করে বলুন। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি মেনটেন করুন। ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিন।
আরও একটি জিনিস যে এ সময় কিন্তু আপনাদের হার্ড ওয়ার্ক করতে হবে, শর্টকাটের কোনো বিকল্প কিন্তু নেই। আলসেমি করলেই কিন্তু আরও বেশি নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনারা এ সময় পেয়ে যাবেন। তবে হ্যাঁ, 10 তারিখের আগে পর্যন্ত পরিবার বাণী অর্থ খুব একটা নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট হবে না। তারপর কিন্তু হতে চলেছে শনি মহারাজের কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমে, আবার অঙ্গারক যোগও চলছে। তাহলে খুব সাবধানে আপনারা গাড়ি ঘোড়া চালান। শরীরে চোট আঘাত লাগতে পারে, কোনো প্রকার চোট আঘাতের কারণে কোনো প্রকার আর কি দাগ হাজা বা কোনো প্রকার ঘা এ ধরনের জিনিস আমরা পরিলক্ষিত করতে পারি। অথবা আপনাদের শরীরে অ্যালার্জির প্রবলেম, চোখের সমস্যা, মাথা যন্ত্রণা, শরীর ব্যথা, চোট আঘাত লাগার যোগ। দেখুন, আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত, ফায়ার, ইলেকট্রিসিটি এবং থান্ডারস্টর্ম, এই তিনটি জায়গা থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। এর সাথে সাথে আপনাদেরকে বলবো, যারা বর্ডার এরিয়া বা যারা পোর্ট এরিয়া বা যারা ফরেস্ট এরিয়ায় অর্থাৎ অরণ্যবর্তী, সীমান্তবর্তী এবং বন্দর এলাকাবর্তী, সমুদ্র তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিতে হবে। মাত্রা অতিরিক্ত বৃষ্টি এ সময় কিন্তু বৃষ্টিপাত ঘটবে, সুতরাং সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এবং একাধিক অ্যাক্সিডেন্টের যোগ শুধু আপনার নয়, সকলের ক্ষেত্রেই কিন্তু বর্তমান মেজাজ সপ্তমে থাকতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন, চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে। হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, শরীরের ঘাম ঝরান, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ 13 তারিখের পর আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার পরিগণিত হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়াতে যাবেন না। তবে এই বক্রী শনির কারণে কিন্তু আপনাদের আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু বাড়তে চলেছে। শুক্র গ্রহ আপনাদের ভাগ্যপতি, ভাগ্যস্থানের লর্ড, তিনি কিন্তু মালব্য নামক রাজ্য তৈরি করে আপনাদের সুখভাবে গোচর করছেন। তাহলে সুখের মাত্রা কিন্তু আপনাদের 100% বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। লাক্সারি কোনো আইটেম ক্রয় করতে পারেন আপনারা এ সময় কিন্তু। দাম্পত্য জীবনে আপনাদের হয়তো কোনো সমস্যা থাকলেও প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে। শরীর স্বাস্থ্যের উন্নতিও আপনাদের ধীরে ধীরে পরিলক্ষিত হবে। আর নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগ তো পরিলক্ষিত হচ্ছেই। লাক্সারি কোনো আইটেম আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন। শ্বশুর মশাইয়ের তরফ থেকে আপনারা কিন্তু লাভান্বিত হতে পারেন। মায়ের তরফ থেকে লাভান্বিত হতে পারেন। মায়ের তরফ থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজরও কিন্তু প্রদান করে চলতে হবে। এবার দেখুন, শুক্রের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে। একটি জিনিস তো স্পষ্ট, কর্মস্থানের অধিপতি সে কিন্তু ত্রিকোণভাবে কেতুর সাথে সংযুক্ত হয়ে আপনাদের সপ্তমে অবস্থান করছে। তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে কাজের জায়গায় কাজ করার চেষ্টা করুন, কোনো প্রকার সম্পর্ক যেন করতে যাবেন না, তাহলে কিন্তু বদনামের ভাগীদারি কিন্তু আপনারা হতেই পারেন। লাভভাবের অধিপতি বৃহস্পতি লাভভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে, তাহলে লাভের মাত্রা বাড়বে, আর্থিক মুনাফার মাত্রা বাড়বে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে। বয়সে বড় দিদি দাদা তাদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ। মাসের ফার্স্ট হাফটা দুর্দান্ত, সেকেন্ড হাফে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। 18ই জুলাইয়ের পর বুধ বক্রী হয়ে যাবে। স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে আমি আপনাদেরকে বলবো 18 জুলাই থেকে 11 অগস্ট পর্যন্ত একটু ডিস্টেন্স ক্রিয়েট করে চলুন, তা না প্রিকশন নিয়ে চলুন, তা না হলে বড়সড় কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা রিটেল মার্কেট বা খুচরো ব্যবসা বা কোনো প্রকার ট্রেডিংয়ের সাথে যুক্ত, কনসিস্টেন্সি মেনটেন করুন। কোনো নতুনত্ব কিছু যেন করতে যাবেন না, আউট অফ দ্য বক্স কিছু যেন করতে যাবেন না। প্রয়োজনে যতটা স্বাভাবিক থাকা যায় এবং প্রয়োজনের থেকে কম ইনভেস্টমেন্ট করা যায় 18 তারিখের পর, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। মাসের সেকেন্ড হাফে যদি ছোটোখাটো রোগশোকও দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। এ মাসে কিন্তু আপনাদের ভাগ্য পূর্ণ সঙ্গ দিতে চলেছে, ভাগ্যের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। যারা বিশেষ করে স্কুল লাইফ বা যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনাদের মিলতে পারে। নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস আপনারা পেতে পারেন। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই কিন্তু সমাপ্ত হয়ে যেতে পারে।
যারা লাভ ম্যারেজের চেষ্টা করছিলেন তাদের প্রেম কিন্তু এবার পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে। তবে হ্যাঁ, স্বামী স্ত্রী অহেতুক বিবাহিত যদি হয়ে থাকেন, অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে কিন্তু বিরত অবশ্যই থাকতে হবে। আরও একটি জিনিস কিন্তু এ সময় স্পষ্ট, যা আপনারা বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বাড়তে পারে, মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, আপনাদের মধ্যে অনেকেই নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারেন, মাত্রা অতিরিক্ত চোখের নেশার কারণে কিন্তু জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এর প্রতি কিন্তু আকর্ষণ আপনাদের বেড়ে যেতে পারে। তাহলে এই বিষয়েও আপনাদেরকে সচেতন থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি। একই সাথে আপনাদেরকে বলবো, লটারি, সাট্টা, জুয়া বা কোনো প্রকারের স্পেকুলেশন গেম থেকে আপনারা নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। আর যারা পলিটিশিয়ান বা রাজনীতিবিদ আছেন, সরকারি চাকরিজীবী আছেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে মাসের সেকেন্ড হাফে। তবে যারা ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা, আবৃত্তি বা অভিনয় বা অ্যাক্টিংয়ের জগতে আছেন বা কোনো প্রকার ক্রিয়েটিভ সেগমেন্টে, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্ত্র সামগ্রী বা ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম ইন্ডাস্ট্রি বা ব্র্যান্ডেড আইটেমস বা ল্যাভিশ লাইফ স্টাইল ওরিয়েন্টেড কোনো প্রকার সেগমেন্টে আপনারা বিজনেস বা জব করছেন, তাহলে আপনাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। এ মাসে মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হতে চলেছে। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। এটি আপনারা 108 বার করে জপ করুন না। আর কোনো প্রকার ব্ল্যাক বা কালো রঙের জিনিস, লোহার তৈরি কোনো জিনিস বা চামড়ার তৈরি কোনো জিনিস বা ইঞ্জিনিয়ারিং কোনো প্রোডাক্ট কাউকে যেন কখনো দান করবেন না। এটি আপনাদের জন্য কিন্তু খুব একটি সুবিধার হবে না। 7.5 যেহেতু চলছে, ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, হাইজিন মেনটেন করুন, টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন। আর ওই তাবিজ, কবচ, মাদুলি পাথর, জেমস্টোন পরে বা নীলা বা পিতাম্বরী নীলা বা কোনো শিকড় বাকড় পরে কিন্তু কোনো লাভ হবে না। শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা, কর্মের দ্বারাই তাকে সন্তুষ্ট করতে হবে। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন। শুক্রবার করে আপনারা স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ বা গোলাপ জল দিয়ে আপনারা স্নান করুন। আর রেগুলার বুধবার করে আপনারা গণেশজির মূর্তিতে একটি 5টি দুর্বাঘাস দিয়ে 5 বার বলুন প্রথম পূজ্য গণেশায় নমঃ। আর আপনাদের ক্ষেত্রে নীল রঙের গণেশ মূর্তি কিন্তু অত্যন্ত সুবিধার হতে চলেছে। ভুলেও শনিবার দিন যেন সাদা রঙের ড্রেস আপনারা পরিধান করবেন না। বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা জল রাখুন, তামার বা পিতলের পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। আর বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটি ফুলের টব রাখুন, তাতে কিছু মাটি রেখে দিন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। সঠিক পদ্ধতিতে সঠিক কর্ম করার মাধ্যমে নিজের জীবনকে কিভাবে মহিমান্বিত করতে পারেন, এর জন্য এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন। তো আর এই আলোচনাটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।